মুজিবি দুঃশাসনের প্রতিক্রিয়াতে তৎকালীন সময়কার রাজনীতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের একটা প্রতিক্রিয়াধর্মী উত্থান এবং মস্কোপন্থী পিকিংপন্থী বলে পরিচিত রাজনীতির প্রচলিত যে চর্চা মুজিবি দুঃশাসন এবং তার মৃত্যুর মধ্য দিয়ে একটা তাৎক্ষণিক রাজনৈতিক যে সংকট তৈরি করেছিল, সেই সংকটের কোনো সমাধান ওই মুহূর্তে কারো হাতের কাছে ছিল না। জাদুভাই সম্পর্কে কথা বলতে দাঁড়ালেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে না সামনে আনলে জাদুভাই সম্পর্কে আলোচনা পূর্ণাঙ্গভাবে করা যায় না। কেননা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র ক্ষমতায় আগমন এবং উর্দিকে রাজনৈতিক পোশাকে রূপান্তরের যে একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এর মধ্য দিয়েই পরবর্তীকালে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের যে প্রবক্তা তিনি হয়েছিলেন এবং এই মুহূর্তেও বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল, ক্ষমতাসীন দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অবস্থান, সেই দলের যে তিনি একজন প্রতিষ্ঠাতা এবং নেতায় পরিণত হয়েছিলেন, এই একজন সামরিক কর্মকর্তা, একজন মুক্তিযোদ্ধা, একজন ক্যান্টনমেন্টের মনোজগতের বাসিন্দা, এভাবে জননন্দিত নায়ক হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকে অত্যন্ত ধাত্রীর মতো সম্পন্ন করতে সহযোগিতা করেছিলেন যেই নেতা, তিনি হচ্ছেন মশিউর রহমান জাদু মিয়া। এ কারণেই শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক নেতায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ার মধ্যেই নিহিত আছে মশিউর রহমান জাদু মিয়ার রাজনৈতিক কৃতিত্ব। আজও বাংলাদেশে শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দল, তার দর্শন, তার চিন্তা, তার আদর্শ এবং তার রাষ্ট্রনায়ক সুলভ সকল তৎপরতার ধারাবাহিকতাতে বেগম খালেদা জিয়ার জনপ্রিয় শাসনামল এবং তার বিরোধী দলের নেত্রীর দায়িত্বশীল ভূমিকা এবং এই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের ভূমিকা এবং প্রধানমন্ত্রীর যে দায়িত্ব তিনি পালন করছেন গত কয়েক মাস যাবৎ, এই সকল কিছুই প্রমাণ করে যে সেই দিন শহীদ জিয়াউর রহমানের মতো একজন সামরিক কর্মকর্তা যদি অত্যন্ত সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক নেতায় রূপান্তরিত না হতেন, তাহলে এই ধারাবাহিকতা কিন্তু বজায় থাকতো না। এবং এই কথা যখন বলছি, তখন বাংলাদেশে যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিস্থিতির উপরে দাঁড়িয়ে ভবিষ্যৎকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি বা কথা বলছি, এই পরিবেশও কিন্তু আমরা পেতাম না।